ওভেন ছাড়া আজ আপনাদেরকে চুলাতে স্টিম করে কেক তৈরি করে দেখাবো। এই কেকটা এতটাই স্পঞ্জি হয় যা মুখে দিতেই মিলিয়ে যায়। অসম্ভব মজার এই কেকটা কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি চ্যানেলে। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। যদি ফ্রিজে থাকে আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আমি এই ডিমগুলোকে কুসুম আর সাদা অংশটা আলাদা করে নেব। সাবধানে আলাদা করতে হবে যেন কুসুমটা সাদা অংশে না পুড়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে 3টে ডিম আমি নিয়ে নিয়েছি। এখন আমি কুসুমের মধ্যে 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর হাফ কাপের মতো দুধ নিয়েছি, অল্প একটু দুধ দিয়ে দিয়েছি, পরে যদি লাগে আবার দেব। এখানে আমি 1 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে আমি চেলে চেলে দিয়ে দেব। অবশ্যই ময়দাটা চেলে দিবেন। এখানে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করব না। আমি 1 কাপ ময়দা অল্প অল্প করে চেলে নিয়েছি। তারপর আমি এটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যদি দেখেন ময়দাটা অনেক শক্ত হয়ে গেছে তখন লিকুইড দুধটা দিয়ে দিবেন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন যেন বেটারটা ভালো হয়। তারপর সাদা অংশটাকে আমি ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিয়েছি। আপনারা হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন। এখন আমি হাফ কাপের মতন চিনি নিয়েছি, এটাকে অল্প অল্প করে দিব। প্রথমে অল্প দিয়েছি, তারপর আবার বিট করে আবার দিচ্ছি। আর একসাথে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে ফোমটা ভালো হবে না। অল্প অল্প করে চিনি দিয়ে বিটার করলে ফোমটা ভালো হয়। এখন আমি হাফ চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। একটু ফোমি হয়ে আসলে তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তারপর আবার একটু বিট করে নিচ্ছি। এখন আমি ভালোভাবে এটাকে ফোম করে নেব। দেখেন ফোম হয়ে গেছে। এখন এটাকে আমি ভালোভাবে ফোম করে নেব আর একটু। এটাকে ভালোভাবে ফোম করা হয়ে গেলে আমি এখান থেকে কিছু অংশ কুসুমের সাথে যে ময়দাটা গুলিয়ে রেখেছিলাম সেটার মধ্যে অল্প একটু দিয়ে আস্তে আস্তে মিক্সড করতে হবে। তাড়াহুড়া করা যাবে না এটার মধ্যে, তাহলে যে ফোমটা আমি তৈরি করেছি এটা নষ্ট হয়ে যাবে, একদম পাতলা হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিশাতে হবে। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিও, সেজন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আস্তে আস্তে এটাকে মিলাতে হবে যেন ফোমটা না নষ্ট হয়। তো সবগুলো আমি যে সাদা ফোমটা করেছি এটার মধ্যে ঢেলে দেব। এটার মধ্যেও আস্তে করে আলতো করে মিশাতে হবে যেন ফোমটা না নষ্ট হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। না হলে আরও বেশি পাতলা হয়ে যাবে, কেকটা ভালো হবে না। এভাবে করে আস্তে আস্তে সবগুলো মিলিয়ে নিচ্ছি। সাবধানে মিলাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিচ্ছি। এই কেকটা হালকা মিষ্টি হবে। এই কেকটা বেশি মিষ্টি দিলে খেতে ভালো লাগে না, হালকা মিষ্টিতে অনেক ভালো লাগে খেতে। আমি একটা গোল কেক মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে বেকিং পেপার দিয়ে দিয়েছি, কোনো রকমের তেল ব্রাশ করিনি। তারপরে এই লিকুইডগুলো এটার মধ্যে ঢেলে দিলাম, ঢেলে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি আর ট্যাপ করে দিলাম যেন ভিতরে বাবলস না থাকে। তারপর একটা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে চারপাশে মুড়িয়ে দেব। মুড়িয়ে এটাকে আমি স্টিম করতে দিয়ে দেব চুলাতে। চুলাতে আমি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম, তার উপর স্ট্রেনার দিয়ে বসিয়ে দিলাম কেক মোল্ডটা, দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম। দেখুন আমি প্রায় 25 মিনিটের মতো এটা বেক করেছি, করার পর দেখুন হয়ে গেছে আমার কেকটা। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সফট, অসম্ভব খেতে মজা এই কেকটা। আপনারা একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি উপরে একটু গুঁড়ো দুধ ডাস্ট করে দিয়েছি। খেতে খুবই মজা আর মুখে দিতেই মিলিয়ে যায়। অসম্ভব মজার এই স্টিম কেকটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে একটা ফলো দিয়ে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছিল। দেখেন ভিতরটাও কত সুন্দর সফট আর কত সুন্দর হয়েছে। অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।